দুটো মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমরা খরচা করে কষ্ট করে ওদের পড়াচ্ছি যে ওরা যাতে মাথা তৈরি করতে পারে আমাদের মতন না হয়। কথায় বলে অন্ধকার কেটে সূর্য নামে, রাত শেষ হলে ভোর আসে। কিন্তু এই গতকাল রাত্রে যে অন্ধকার কয়েকশো মানুষের জীবনে নেমে এসছে, কয়েকটা পরিবারের জীবনে নেমে এসছে, সেই অন্ধকারকে দূর করবে তা আমার জানা নেই। আমি এখানে বসে আছি যে জায়গায়, তা হলো যাদবপুর স্টেশন। সমাজ মাধ্যমের অনেক অংশ তারা এইটা দেখাতে ব্যস্ত যে দিলীপ ঘোষ কত টাকার বাইকে রাস্তায় চলাফেরা করছেন, এখন বড় বড় সংবাদ মাধ্যম সেইটা দেখাতে ব্যস্ত। কিন্তু আমরা যেখানে এখন পৌঁছেছি, যেখানে বসে আছি, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি অশ্বত্থ গাছ, যার নিচে শিব ঠাকুরের আপনি মূর্তি দেখতে পাচ্ছেন, আপনি লোকনাথ বাবার মূর্তি দেখতে পাচ্ছেন। এবং এই যে পরিবারটি যারা এই ঠাকুর রাখতো, যে হিন্দু পরিবারটি, আজ সেই বাড়িটিও, তার পেছনের যে আপনারা যদি দেখতে পান, সেই পেছনের বাড়িটিও ভেঙে পড়েছে এবং সারি সারি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজকে যাদবপুর স্টেশন অঞ্চলে। যখন এই ভাঙাভাঙি চলছে গোটা এরিয়া জুড়ে, তখন ভেতরে নিশ্চয়ই বৃদ্ধ বাবা মা কারোর ঘরে ছিল, সবার বিধা। আমার অসুস্থ ডায়ালিসিস চলছে, আমার মেয়ে ডায়ালিসিস চলছে এখনো অসুস্থ ঘরে। আপনাদেরকেও বলে গেছে যে 15 দিন পরে আসবে, ভাঙবে নাকি? ওরা তো 15 দিন টাইম দেয় না, তার মধ্যে এসে ভেঙে দেয়। আজকে তো ভাঙার কথা ছিল 8 তারিখে, 8 তারিখের পরে। আজকে তো কোর্টের হিয়ারিং ছিল, খুব সময় হিয়ারিং ছিল, ভাঙে 21 তারিখ ডেট ছিল, কালকে 7 তারিখে ভেঙে যাবে। আপনাদের বিকল্প আপনারা কিছু ভেবেছেন কেউ? কি ভাববো বলুন, আমাদের কি কিছু আছে? এইসব থাকলে জায়গায়, এইসব জায়গায় আমরা থাকি। এইসব জায়গায় একটা ভাড়া মানে আপনাকে 6-7 হাজার টাকা মাসিক। না না না, 10 উপরে। আমি এই সব ভোরবেলা আমি নাইটে কাজ করে এসেছি। আপনি কি কাজ করেন? আমি আর কাজ করি, আমার বাচ্চাগুলো কোথায় থাকবে আমি সেই ভেবে ছুটে এসেছি। আমি আসি 12টার সময়। আপনি বলুন আমরা কি করে করব? আমাদের তো একটা ব্যবস্থা করবে। আমরা এখানে এতগুলো লোক 70 বছর ধরে বাস করছি, আমাদের কি করে উচ্ছেদ করে? আইন আছে? সরকার প্রথম কথা যেটা বলেছিল যে জো হামারে সাথ হাম উনকে সাথ, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার সময় বলেছিল জো হামারে সাথ হাম উনকে সাথ, অর্থাৎ যে হিন্দুরা সরকারকে ভোট দেয়, সরকার তাদের হয়ে কথা বলবে, সরকার মুসলিমদের জন্য কথা বলবে না। কিন্তু এখানে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিন্দু পরিবার দিনের পর দিন, যারা এই হিন্দু ধর্মে বিশ্বাস করে এসছেন, তাদের বাড়িটা অবধি সরকার প্রথমে এসে ভেঙে ফেলেছে। এবং আপনারা একটু যদি দূরে দেখেন, এইখানে আমরা দিনের পর দিন যাদবপুর স্টেশনে যখন সকালে বিকালে আসতাম, তখন দেখতাম যে অনেক বাজার বসতো, অনেক চা দোকান, ছোট ছোট চা দোকান থাকতো, অনেক ঘুগনির দোকান থাকতো। যারা ডেলি লেবার, যারা লক্ষ্মীকান্তপুর, বারুইপুর ইত্যাদি জায়গা থেকে আসতেন, তারা এই স্টেশনে নেমে একটু টিফিন করতেন, তারপরে তারা বাড়ি ফিরতেন বা কাজে যেতেন, বা বাড়ি ফেরার সময় আবার টিফিন করতেন। আজকে যখন এই সকালে আসছি, আজকে সকালটা একটু অন্যরকম, যেখানে কোনো বাজার আমরা দেখতে পাচ্ছি না, যেখানে একটাও সবজি বাজার, একটাও ফলের বাজার কিংবা চা দোকানগুলো অবধি কয়েকটা ভেঙে ফেলেছে এবং কয়েকটা আজ আতঙ্কে হয়তো বন্ধ করা আছে। 10 মিনিটে কেউ ঘর ফাঁকা করতে পারে একটা ফ্যামিলি? কিন্তু বাড়িতে নিশ্চয়ই চেয়ার, টেবিল, টিভি, ফ্রিজ এগুলো সবই আছে। আছে। 10 মিনিটের মধ্যে আপনি এগুলো বের করবেন কি করে? রাত 1:30টার সময় আপনি 10 মিনিটের মধ্যে এই বাচ্চাগুলোকে যারা ঘুমিয়ে পড়েছে, যারা আতঙ্কে রয়েছে, তাদেরকে নিয়ে কোথায় দৌড়াবেন বলুন তো? আপনাকে আমি একটা টাইম দিলাম, আপনি 10 মিনিটের মধ্যে ফাঁকা করে দিতে পারবেন এই এরিয়াটা আপনার ফ্যামিলিটাকে নিয়ে? আমার বাড়িটা ভাঙা, বুঝলেন? ভাঙা ডায়ালিসিস চলছে, আমার মেয়ে অসুস্থ। না না, চেয়ার লাগবে না, থ্যাংক ইউ। ডায়ালিসিস চলছে, এই গলার থেকে বেশ ডায়ালিসিস চলছে। কালকে এরকম নিয়ে পরিস্থিতি আমরা ঠেকাচ্ছি যে আমার মেয়ে অসুস্থ, ছাড়ছে না বলে আমাদের আইন রয়েছে, ভাঙবে, তারপরে আমরা মারপিট করতে চাচ্ছি। এটা দেশের আইন হতে পারে যে একজন অসুস্থ মহিলা যিনি ঘরের মধ্যে আছেন, এরকম একটা ঘরের অবস্থায় আপনারা থাকেন, সেইটা রাতারাতি, আমি বলছি কালকের ধরুন রাত্রে আপনার বাড়িটা কোনো রকম ভাবে ছাড় দেওয়া হয়েছে, যদি ভেঙে দেওয়া হতো বাকি 10টা বাড়ি সবই তো অবস্থা একই অবস্থা। এই আপনি কোথায় যেতেন? আপনি চলতেই পারে না, হাঁটতেই পারে না, সব ওই বালতিতেই সমস্ত করে।
চুল নামতেই পারে না, এসে সবাই আপনার চিকিৎসা কোথায় চলছে? ভাঙর হাসপাতাল। যে সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল, এত দিন ধরে আমরা পশ্চিমবঙ্গে যা দেখে আসছি, যেখানে শিক্ষা ব্যবস্থা বেহাল, যেখানে মানুষের কর্মসংস্থান নেই, সরকার প্রথমে এসে যে যে কাজগুলো আগে ঠিক করার উচিত ছিল, যে বেনিয়মগুলো এতদিন ধরে চলে আসছিল, সেইটাকে সঠিক জায়গায় আবার আনার যে প্রচেষ্টা সরকারের করা উচিত ছিল, সেইটা না করে সরকারের প্রথম প্রায়োরিটি, চেয়ারে বসার পরে প্রথম প্রায়োরিটি হলো গরিব মানুষদের পেটে লাথি মারা। আমরা যখন এই সরকারকে বেছে নিয়েছি, আমরা সবাই যখন একটা বড় হিউজ ম্যান্ডেট নিয়ে সরকার এসছে, আমাদের কাছে প্রথম প্রায়োরিটি ছিল যারা চোর, যারা দুর্নীতিগ্রস্ত, তারা এসে রাস্তায় বসবে। কিন্তু আজকে দেখছি যে মানুষগুলো খেটে খায়, যে মানুষগুলো বিকল্প কর্মসংস্থানের জন্য চুরি করে না, ডাকাতি করে না, দুর্নীতি করে না, তৃণমূলের নেতাদের মতো কোটি কোটি টাকার সম্পত্তি বানায়নি, তাদের উপরে প্রথম কোপ মারল এই সরকার। এই সরকার কেউ চেয়েছিল বদল, কিন্তু এটা কি বদল? এই সরকার একটা স্লোগান দিয়ে এসেছিল, ভয় আউট ভরসা ইন। সরকারকে আপনারা ভরসা করবেন, ভয় পাবেন না। আপনাদের এখন কি মনে হচ্ছে? বাবা, এ তো মানে তৃণমূল কি চিটিংবাজি করেছে, তার থেকেও বেশি হচ্ছে। তৃণমূলকে তবু চোর ছাচর বলা যায়, কিন্তু এ তো ডাকাত। এই জিনিসগুলো নিয়ে আপনি কোথায় যাবেন তাহলে? কোথায় যাওয়ার তো পথ ছিল না বলতে কান্নাকাটি শুরু করে দিয়েছি, যে এই সময় আমাদের কি করব, আমাদের বাসস্থান নেই, কিচ্ছু নেই, আমাদের নিজস্ব কোনো কিচ্ছু নেই, তাহলে আমরা কি পথে পড়বো? বলছে আমাদের কিছু না, আমাদের আইন নয়। বলছি না, ছেলেরা ইয়ে করছে না, গায়ের মধ্যে ঠেলে আসছে। এটা দেশের কিরকম আইন হতে পারে যে আদানি আম্বানিরা 1 টাকায় জমি কিনতে পারে, তাদের জন্য জমি অ্যালট করা যায়, কিন্তু গরিব মানুষরা খেটে খাচ্ছেন, তারা একটা বাসস্থানের জন্য একটা ছোট্ট কুড়ে ঘরকে বেছে নিয়েছেন। সরকারের টার্গেট ওই বাড়িগুলোর দিকে। আদানি আম্বানির জমি, আদানি আম্বানির জন্য কোটি কোটি টাকার সম্পত্তি সরকার দিয়ে দেয়। আমরা কিছুদিন আগে খবরে দেখেছি রাকেশ এক্সপোর্ট বলে 15 লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে, এবং সেখানে আমাদের জনগণের টাকা, এলআইসির টাকা, 10% শেয়ার হোল্ডার আমাদের জনগণের টাকা সেখানে ডুবে গেছে। অথচ এই মানুষগুলোকে, যারা সৎভাবে একটু থাকতে চাইছে, দুটো খেয়ে পরে দিন আনে দিন খায়, সেই মানুষগুলোর উপরে সরকার টার্গেট করছে। ওই যে সত্যজিৎ রায়ের সিনেমায় একটা গান ছিল, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। আমরা তো দিন আনে দিন খাই, আয়ের কাছে ক পয়সায়। বাকিরা কি মোটামুটি কি কাজ করে? ওই সব রান্না করে, এক বাসন মাজে, এরকম কাজ। আর ওই বুলুডাটে কেউ কাজ করে, কেউ অ্যামাজনে কাজ করে। এতে কত পয়সা? বাচ্চাগুলো স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়াই, কেন? ওরা একটু মাথা তুলে দাঁড়াতে পারবে, এর জন্য বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়ামে পড়াই। এখন আমরা ওদেরকে কোথায় রাখবো, কোথা থেকে পড়াবো বলুন? দুটো মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমরা খরচা করে কষ্ট করে ওদের পড়াচ্ছি, যে ওরা যাতে মাথা তৈরি করতে পারে, আমাদের মতো না হয়। আর ঘুমাচ্ছিলাম, মানে ওই ভয়ে চলে যাচ্ছিলাম। কোন কোন বাড়িটা তোমার? আমার বাড়িটা ওই ভেতরে আছে। হ্যাঁ। ভয় লাগছে যে সরকার এরকম করছে, বা পুলিশ আসছে বাড়িতে, ভয় লাগছে? কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ। 5-এ। আমি জানি না সরকার এই চোখের জলগুলোকে দেখছে কি না। যে সরকারের কাজ হওয়া উচিত ছিল এই মানুষগুলোকে আগে ঠিকঠাক, এদের একটা বরং একটা উল্টে মাথার ছাদ করে দেওয়া, এদের একটা কর্মসংস্থান করে দেওয়া। তৃণমূল বলেছিল যদি আমরা এবার জিতি আপনাদের ঘর করে দেবো। তৃণমূল তো জেতার আগেই করার কথা ছিল, সে টাকাও এসে গেছিল দিল্লি থেকে, তৃণমূল সেটা হজম করে দিয়েছে। আর এটা তো দিল্লির সরকার, এদের আর তো এটা আরো আগে দিল্লি সবার আগে করে দেওয়া উচিত। করে দেওয়া উচিত। তা আমরা যদি না পাই সেই ঘর, তাহলে আমরা বাচ্চা নিয়ে যাব কোথায়? যাদবপুর যখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন খুঁজতে খুঁজতে দেখতে পেলাম একটা পতাকা, হিন্দুদের পতাকা, যেখানে লেখা আছে জয় শ্রীরাম এবং নিচে বজরংবলীর একটি ছবি। যে বাড়িটি, এই যে বাড়িটি যে লোকের ছিল, সে নিশ্চয়ই কোনো রাম ভক্ত ছিলেন, কোনো হনুমান ভক্ত ছিলেন, কোনো হিন্দু পরিবারের সন্তান ছিলেন, এবং যে সরকার বলেছিল হিন্দুদের রক্ষা করার জন্য ওরা ক্ষমতায় আসতে চায়, ওরা ক্ষমতায় এলে মুসলিমকে টাইট করবে, হিন্দুদের ভালো রাখবে, সেই হিন্দুটার বাড়িও আজকে, রামের পতাকা দেওয়া লোকটার বাড়িটিও আজকে সুরক্ষিত নয়। কিন্তু কি যে হয়ে গেল রে বাবা, কাল থেকে আমাদের খাওয়া দাওয়া সবার বন্ধ হয়ে গেছে। এই সব সকালবেলা একটু 5 মিনিটের মতন চোখ বন্ধ করে আবার সেখানে বসে, হাতে কোনো কাজ আসছে না, যে রান্না করব, কি খাবো, কি করব, আমাদের মনে সেটা মাথায় কাজ দিচ্ছে না।
আমাদের এখনো রান্না বান্নার কারোর হাতই আসছে না, যে আমরা কি খাবো কি করব, মানে সেসবের চিন্তাই নেই যে আমরা কি খাবো কি করব কি, আমাদের সবে আর এখন আর বাচ্চাগুলো বাড়িতে এতগুলো বাচ্চা আছে, তাদের জন্য তো বাচ্চা রান্না রান্না তো করতে হবে তো। এখন কিছুই মানে হাত আসছে না। না, অনেকে মনে করেছিল যে বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে নাকি উচ্ছেদ করবে, বাংলাদেশি রোহিঙ্গারা ভারতবর্ষে থাকতে পারবে না। আপনারা তো কেউ বাংলাদেশি রোহিঙ্গা নন, আপনারা সবাই ভারতের নাগরিক। আপনাদেরকে কেন সরকার তুলে দিচ্ছে? এবং সবচেয়ে বড় কথা, যে সরকার বলেছিল হিন্দু ভারতীয়রা তারা নিরাপদভাবে থাকবে ভারতে, আমি দেখছিলাম আপনার বাড়িতে কারোর ঘরে কালী ঠাকুরের মূর্তি, কারোর লোকনাথ বাবা, এবং সরকার প্রথমে তাদেরকেই টার্গেট করলো। যে মানুষটা টাকা দিতে পারবে, আদানি আম্বানি, যে মানুষটার টাইটেল দাস, যে মানুষটার টাইটেল মাঝি, যে মানুষটার টাইটেল মাইতি, যে মানুষটার টাইটেল অন্য যে কোনো জানা কিংবা সাহু, সেই সব মানুষরা, তাদেরকে রাস্তায় বসতে হবে। কিন্তু আপনার টাইটেল যদি আদানি হয়, আপনার টাইটেল যদি আম্বানি হয়, আপনি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আনার জন্য আপনি 1 টাকায় জমি পেতে পারেন, আপনারা কোটি কোটি টাকা সম্পত্তি কামাতে পারেন, এমনকি আপনি কোটি কোটি টাকা লুট করে দেশ থেকে চলে যেতে পারেন। কিন্তু এই মানুষগুলোর কথা কে ভাববে, কোন সরকার ভাববে, সে প্রশ্নটাও আপনাদের কাছে রাখা থাকলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।